রবিবার সকালে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের বেশ কয়েকটি দল বার হয়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআইয়ের একটি দল পৌঁছাতেই শোরগোল পড়ে যায়। সকাল 6:45 থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির বাইরে ডাকাডাকি শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বারংবার বেলও বাজানো হয়, কিন্তু দরজা খোলেননি। ভেতর থেকে কেউ সাড়াও দেননি। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর সিবিআইয়ের দলের সকলকে বলা হয় ফোনে সন্দীপের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু সূত্রের খবর ফোন বেজে গিয়েছে, কেউ উত্তর দেননি। সিবিআই দলের কয়েকজন সদস্য বেলেঘাটা থানার দিকে গিয়েছিল, তবে দীর্ঘ 75 মিনিট পর অবশেষে দরজা খোলেন সন্দীপ। শুরু হয় তল্লাশি অভিযান। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। এছাড়া ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে দিয়েছে আদালত। দুটি মামলাতেই আপাতত কেন্দ্রীয় সংস্থার আতশ কাচের নিচে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। আর্থিক অনিয়মের মামলায় শনিবার সিবিআই এফআইআরও করেছে। সূত্রের খবর, সেই এফআইআরের ভিত্তিতেই রবিবার সন্দীপের বাড়িতে পৌঁছায় সিবিআই। শুধু বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি নয়, রবিবাসরীয় সকালে সিবিআই হানা দেয় ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতেও। আক্তার আলীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এবার দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। তারই তদন্তে সন্দীপ ঘোষের পাশাপাশি দেবাশিস সোমের বাড়িতেও হানা দেয় সিবিআই। সিবিআইয়ের 5 সদস্যের তদন্তকারী দল সিআইএসএফ জওয়ানদের নিয়ে দেবাশিস সোমের বাড়িতে তল্লাশি চালায়। কেষ্টপুরের এজি 243 নম্বর বাড়িতে রয়েছে দেবাশিস সোম। এদিন সেখানেই হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, দেবাশিস সোম আবার স্বাস্থ্য নিয়োগ বোর্ডে রয়েছেন, যার চেয়ারম্যান সুদীপ্ত রায়, যিনি আবার আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। কিন্তু দেবাশিস সোমের মতো ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক স্বাস্থ্য নিয়োগ বোর্ডে কি করছেন? ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তাদের অনেকের মনেই ঘুরছে এই প্রশ্ন। অভিযোগ উঠেছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেও অনেক দুর্নীতি রয়েছে। অভিযোগ, সেই সমস্ত দুর্নীতির ফরেন্সিক এভিডেন্স সংক্রান্ত তথ্য প্রমাণ লোপাটে পরামর্শদাতা হিসেবে কাজ করতেন দেবাশিস। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, এই দেবাশিস সোম 9 আগস্ট ঘটনার দিন আরজি করে উপস্থিত ছিলেন সকাল থেকেই। আরজি করে নির্যাতিতার ময়না তদন্তের সময়ও তার উপস্থিতি ছিলেন বলেই জানা গিয়েছে। সেদিন তার সঙ্গে একাধিকবার তদানীন্তন অধ্যক্ষের ফোনেও কথা হয়েছে বলে খবর। সেই কারণেই গোটা ঘটনায় তার আসলে কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখতে চাইছে তদন্তকারীরা। সমস্ত অভিযোগের বাস্তব ভিত্তি আছে কিনা, আদৌ কতটা সত্যি, সন্দীপের সঙ্গে ফোনে কি কথা হয়েছিল, কেন তার সঙ্গেই শুধু কথা, তা বোঝার চেষ্টা করছে সিবিআই। তালিকায় শুধু সন্দীপ দেবাশিসই নন, এন্টালিতে আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও পৌঁছে যায় সিবিআই এর টিম। বাড়ি ঘিরে ফেলে সিআইএসএফ এর জওয়ানরা। এই সঞ্জয়েরও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ঘনিষ্ঠ বলে শোনা যায়। এদিন সকাল 8:45 নাগাদ সিবিআই এর 7 সদস্যের দল পৌঁছায় সঞ্জয়ের বাড়িতে। প্রসঙ্গত, 8ই আগস্ট গভীর রাতে আরজি করের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনা ঘটে। এরপরই হাসপাতালে দুর্নীতির একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করে। সব অভিযোগেরই কেন্দ্রে ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। তিনি নানা বিষয় হাসপাতালকে দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলীর অভিযোগের ভিত্তিতেই এবার হাইকোর্টের নির্দেশে দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। আরজি কর হাসপাতালে দীর্ঘদিন থেকে চলছে দুর্নীতি, এমনটাই অভিযোগ আক্তার আলীর। কিন্তু তার অভিযোগের বাস্তবতা কতটা রয়েছে, ঘটনা সম্পর্কে তিনি কি জানেন, সন্দীপের সঙ্গে তার সম্পর্ক কেমন, সব উত্তরই খুঁজছে সিবিআই। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।